নিরাপদ খাবার, সুস্থ জীবন। আসসালামু আলাইকুম। আজকে অনেক অনেক পুষ্টিগুণে ভরপুর করলা ভাজি করে দেখাবো। খেতে একদম তিতা লাগবে না। তিতা ছাড়া করলা ভাজি করার সব টিপস বলে দিব। এগুলো মনে রাখলে করলা ভাজি করার পর কখনোই তিতা হবে না। রান্না করতে করতে করলা খাওয়ার উপকারিতার কথাও বলে দিব। চলুন অনেকগুলো টিপস সহ রেসিপিটা দেখিয়ে দিই। করলা বিভিন্ন সাইজের ও বিভিন্ন জাতের হয়। আপনারা যে কোনো রকমের করলা বা উস্তা দিয়ে এই রেসিপিটা করতে পারবেন। এখানে আমি 2টা করলা নিয়েছি। প্রথমে করলাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর করলা স্লাইস করে কাটতে হবে। সেজন্য করলা মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিচ্ছি। এরপর দেখুন আমি করলার মাঝখানে যে বিচি ও সাদা নরম অংশ থাকে সেগুলো চামচ দিয়ে কেটে ফেলে দিচ্ছি। এগুলোর কারণেই মূলত করলা বেশি তিতা লাগে, তাই এগুলো অবশ্যই ফেলে দিবেন। মাঝখানের সাদা অংশ ফেলে এখন স্লাইস করে কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। মোটা করে কাটলে ভাজি করার সময় করলা সেদ্ধ হতে চাইবে না, ভাজাটা পারফেক্ট হবে না। দেখুন আমি অনেক পাতলা করে কেটেছি। যতটা সম্ভব এভাবে পাতলা করে কাটতে হবে। সবগুলো করলা আমি সেমভাবে স্লাইস করে কেটে নিব। দেখুন 2টা করলা আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এভাবে রেখে দিব, ধোয়ার দরকার নেই। যখন করলা ভাজার জন্য প্যানে বা কড়াইয়ে দিব ঠিক তার আগে পানি দিয়ে ধুয়ে সাথে সাথে দিয়ে দিব। করলা পানি দিয়ে ধুয়ে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, আর কচলিয়ে ধোয়া যাবে না। আলতো হাতে জাস্ট একটু ধুয়ে নিলেই হবে। এখন ভাজি করার প্রসেস দেখাবো। মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে অলিভ অয়েল দিচ্ছি, সামান্য দিলাম, 3-4 টেবিল চামচের মতো হবে। আপনারা চাইলে সাধারণ রান্নার তেল দিতে পারবেন। তেল গরম হয়ে এলে দিব পেঁয়াজ। এখানে আমি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেড়ে তেলে ভেজে নিব। করলা খেতে তিতা স্বাদের হলেও এটা পুষ্টিগুণে ভরপুর। সকলের নিয়মিত করলা খাওয়া প্রয়োজন। আমার এই প্রসেস ফলো করে রান্না করলে একদম তিতা লাগবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। 1-1.5 মিনিট পেঁয়াজ ভাজলে নরম হয়ে আসবে। এখন দিচ্ছি হলুদ গুঁড়া। 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নেড়ে তেলে হলুদ ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি করলা। আমি এই মাত্র করলাগুলো হালকা ধুয়ে সাথে সাথে এখন প্যানে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি আলু। করলা ভাজির সাথে আলু দিলে খেতে ভীষণ ভালো লাগে, তবে না দিতে চাইলে দিবেন না। একদম চিকন ও পাতলা পাতলা করে আলু কেটেছি। আরও দিচ্ছি 4টা কাঁচামরিচ, মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি। লবণ দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু বেশি। আপনারা স্বাদ মতো লবণ দিবেন। এখন ভালোভাবে নেড়ে দিব। পুরো রান্নাটা মিডিয়াম আঁচে করতে হবে। করলা যতটুকু নেবেন আলু তার অর্ধেক নেবেন বা তার চেয়ে কম নিতে পারেন, তাহলে স্বাদ ভালো হবে। করলার চাইতে আলু যাতে কোনোভাবেই বেশি না হয়, বেশি হলে স্বাদ ভালো হবে না। ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন করলাগুলো প্যানে বা হাঁড়িতে ছড়িয়ে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড রেখে দিব। করলা এক জায়গায় স্তূপ করে রাখা যাবে না, ছড়িয়ে রাখলে সবগুলো সমানভাবে সেদ্ধ হতে পারবে। 30-40 সেকেন্ড পর আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে পোড়া লাগবে। করলা ভাজি করার সময় কখনোই ঢাকনা দিবেন না, এতে করলা তিতা হয়ে যাবে। নেড়ে দিয়েছি। আবারও করলাগুলো প্যানে ছড়িয়ে দিয়ে 30-40 সেকেন্ড রাখবো। এরপর আবারও নেড়ে দিব, আবারও ছড়িয়ে রাখবো। এভাবে করলা ভাজি করতে হয়। চুলার আঁচ মিডিয়ামে রেখেই পুরো রান্নাটা করতে হবে। অনেকে লো আঁচে ঢেকে দিয়ে করলা ভাজি করে, এতে কিন্তু করলা তিতা হয়ে যায়। করলার উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। করলায় রয়েছে এডিনোসিন মনোফসফেট অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেজ। এটি এনজাইম বৃদ্ধি করে শরীরের কোষগুলোর চিনি গ্রহণের ক্ষমতা বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিসের রোগীরা নিয়মিত করলার রস খেলে উপকার পাবেন। এর রস শরীরের কোষের ভেতর গ্লুকোজের বিপাক প্রক্রিয়া বাড়িয়ে দেয়, ফলে রক্তে চিনির পরিমাণ কমে যায়। করলায় আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ। তাই যাদের চোখের সমস্যা আছে তারা নিয়মিত করলা খেতে পারেন।
এতে চোখের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করে। যারা নিয়মিত করলা খান তাদের সর্দি, কাশি, মৌসুমি জ্বর ও অন্যান্য ছোটোখাটো সমস্যা হওয়ার আশঙ্কা অনেকাংশ কমে যায়। এছাড়া করলা খেলে রুচি বাড়ে। এরকম অসংখ্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে। আমি প্রায় 12 মিনিট ধরে রান্নাটা করছি। দেখুন এখনও কিন্তু করলার কালার সবুজ আছে, ফ্যাকাশে হয়ে যায়নি, আর করলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি চামচ দিয়ে আপনাদের চেক করে দেখাই। দেখুন করলা সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা অফ করে রান্না শেষ করব। দেখেছেন কালার ঠিক রেখে কত সহজে করলা ভাজি করে ফেললাম। আর এই করলা ভাজিটা খেতে কিন্তু মোটেও তিতা লাগবে না। আমি যে প্রসেসে রান্না করেছি আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের করলা ভাজিও একদম পারফেক্ট হবে। সবাই নিরাপদ খাবার খান, কী খাচ্ছেন জেনে বুঝে খান। আল্লাহ হাফেজ।